না না না, অসহ্য। আমি বদদাসি করব না। কি হয়েছে জাহাপনা? আপনি এত ব্যস্ত কেন? আজাদ মুরাদ থারা কোথায়? আজাদ আর মুরাদ মুক্তার মার দাফন করতে গিয়েছিল। মুক্তার মার দাফন? হ্যাঁ জাহাপনা। আমার এই ছেলেরা করবে কেন? ওরা না গেলে জি মুক্তার মা ঘরেই পড়ে থাকতো। মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসেনি, তাই আমি নিজেই ওদের পাঠিয়েছি। রানী, তুমি আমার অনুমতি নিয়েছিলে? মৃত্যুর দাফন করতে যাবি, তাতে অনুমতির প্রয়োজন কি জাহাপনা? তাই তো অনুমতির প্রয়োজন নেই বলেই আমি অনুমতি নেইনি। তুমি জানো রানী, জাফর শয়তানের মেয়ের সাথে মৌরাদি অবাধ্য মেলামেশা করছে। তাই আমি জং বাহাদুরকে বলছি কারা নজর রাখতে, ওরা যেন মিশতে না পারে। কেন মিশলে ক্ষতি কি? যা জানো না তা নিয়ে কথা বলো না রানী। মোরাদ এই শয়তানি মুক্তার প্রেমে পড়েছে। ভালোই তো, ওদেরকে এনে তুমি বিয়ে দিয়ে দাও। সে একটা ভিখারির মেয়ে, আমার এই ছেলের সঙ্গে বিয়ে দিতে হলে এই 50,000 টাকা দিতে হবে। সে কি পারবে আমাকে 50,000 টাকা দিতে? ওগো, সে একজন দিনই ভিখারি মানুষ, সে তোমাকে এত টাকা দেবে কোথা থেকে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাফরের মেয়ের কোনোদিনই বিবাহ হতে পারে না। সে কি তুমি না তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছিলে মুক্তাকে মুরাদের বউকে ঘরে তুলে আনবি? মুক্তার বাবা ভিখারি হলেও সে তোমার ছোটবেলার বন্ধু, সে তোমার কত উপকার করেছে। 50,000 টাকার জন্য তুমি তোমার ওয়াদা ভঙ্গ করবি? সবই কথা বলো যাও বেগম। যখন আমি ওয়াদা করেছিলাম তখন আমি গরিব ছিলাম, এখন আমি ধনী। তাই মন থেকে সব মুছে ফেলেছি বেগম, মন থেকে সব মুছে ফেলেছি। জাহাপনা, এসব কি বলছো স্বামী? আমি ঠিকই বলেছি বেগম। তোমার বন্ধুকে কন্যা দায় হতে তুমি উদ্ধার করো স্বামী। তোমার বন্ধুদের তুমি প্রতিদান দাও। প্রতিদান দিব? ওই ভিখারের বাচ্চাকে আমি রাজ্য ছাড়া করব। কেন কেন তাকে বাড়ি ছাড়া করতে চাও? কি করেছে সে? আমার এই ছেলের পিছনে তার এই কোলাটার মেয়েকে লেলিয়ে দিয়েছে, আমার উচ্চ মাথা নিচু করে দিয়েছে। আমি যা বলছি 2 দিনই পরে বুঝতে পারবে। এই জাফর বাড়ি আসলে? আমি এসেছি একরাম, আমি এসেছি। আপনি বাড়ি গিয়েছিলেন ভাইজান? না, মেরা পথে আজাদ ও মুক্তার সাথে আমার দেখা হয়েছিল। ওরা যখন বাড়ি ফিরছিল এমন সময় জং বাহাদুর আমায় ডেকে বললেন একরাম নাকি আমাকে আসতে বলেছে। তাই তো আমি চলে আসলাম। জানো বউ, তোমার ছেলেরা যদি না পাঠাতে মুক্তা যেন মরাঠা নিয়ে সারা রাতেই কাঁদতে হতো। আমি ওদের পাঠিয়েছি ভাইজান। তা তো পাঠাবে বউ। মুক্তার মান মৃত্যুতে আমার প্রাণ না কাঁদলেও ঠিকই তোমার প্রাণ তো কাঁদবে, ভাইজান। কারণ তুমিও তো বড় বড়ের মতো ভালোবাসতে। কাঁদতে হয় বাড়ি গিয়ে খাদা। যাও, তুমি আমার এই প্রাসাদ থেকে দূর হয়ে যাও। তুমি একটা স্বার্থপর শয়তান। ওগো, তুমি তাকে অপমান করছো। অপমান নয়, ওকে আমি কঠিন শাস্তি দিব। ওকে আমি বাড়ি ছাড়া করব। এ কথা বলো না একরাম, এ কথা আর তুমি বলো না। একরাম নয়, বলি জাহাপনা। জাহাপনা। জাহাপনা।
ছোটদার মহত্ব নিয়ে সে কখনো জাহাপনা হতে পারে না, কোনো দিন না। জাফর, আমি তোকে হত্যা করব শয়তান। ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করেছি, মায়ের মতো তোমাকে আমি নাম ধরে ডাকছি। আজ যখন তোমার পছন্দ হচ্ছে না, তাই বলে আমি আপনাকে জাহাপনা করেই বলছি, ওগো জাহাপনা, এই দিনহীন প্রজার করুণ কাঁদতো না। তুমি আমাকে বাড়ি চারা করো না, বাড়ি চারা করো না। না না না, আমি তোমার কোনো পাত্রে শুনতে চাই না। ওই 7 দিনের মধ্যে এই আকরাম নগর ছেড়ে তোমার চলে যেতে হবে, নইলে আমি তোমাকে খাড়া রুদ্র করব। আর তাই কোলাঠার মেখে মুখে খাপড় দেবে। না না আকরাম, আর তুমি এই কথা বলো না। ওগো জাহাপনা, মুক্তাকে শুধু আমারই মেয়ে, মুক্তাকে তোমার কেউ নয়। তুমি নাকি আমার সাথে ওয়াদা করেছিলে আমার মুক্তাকে তোমার পুত্র বধূ করে নিবে, আর আজ আজ তারই নামে দিচ্ছ অপবাদের কলঙ্ক। ওগো ওগো দয়ালু খোদা, তুমি আছো না মরে গেছো, তুমি অন্ধ না বধূ, আমি বুঝতে পারি না। খুদা অন্ধ হয়ে আমি অন্ধ না জটমণি, আর আলে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। এই কসাই পিতা আপনাকে বাড়ি চারা করতে চাই। পিতা, যার দয়ায় আজ আপনি এই রাজ সিংহাসন অধিকার করেছেন, তাকেই করছেন অপমান। ছি পিতা, ছি। আচ্ছা, আজ আদের পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার মুখে সতীর নিন্দা শুনে ভেঙে গেছে আমার বুকের পাজর। তাই তো আমি অস্ত্র হাতে ছুটে এসেছি রাজ দরবারে। মা, মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো মা। তোমার আদেশে আমি রক্ষা করব 2টি জীবন। প্রয়োজন হলে এই কসাই পিতাকে আমি হত্যা করব। নাজাত, শান্ত হও বাবা, শান্ত হও। সাদা দিলে কাদা দিলে, কাদা দিল কখনো নষ্ট হয়ে যায়নি বাবা। নর্দমার অবরুদ্ধ পানি নদীতে পড়লে নদীর পানি নষ্ট হয়ে যায় না বাবা। মুক্তা আমার ফুলের মতো পবিত্র। তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। না না জেঠমণি, আমি যাব না। কারণ আড়ালে দাঁড়িয়ে আমার পিতার অযোগ্য কথাগুলো আমি সবই শুনেছি। এই কসাই পিতা আপনাকে বাড়ি চারা করতে চাই, মিথ্যা অপবাদে ব্যক্ত করে দিতে চাই মুক্তার জীবনটাকে। আজাদ, মা, মাগো, তোমার কাছে আমার আকুল আবেদন। তুমি ও পিতা তার ওয়াদা ভঙ্গ করলো, তুমি রাখো মা তোমার কথা। হ্যাঁ আজাদ, আমিও রক্ষা করব ও তোদের জীবন। যাও যাও আজাদ, মুক্তাকে পুত্রবধূ রূপে তুমি ঘরে আনতে, তুমি তোমার মায়ের আদেশ পালন করো। ভয় নেই তোর আজাদ, পিতা তোর বিপক্ষে থাকলেও আমি আছি তোর পক্ষে, আমি আছি তোর পক্ষে। হ্যাঁ মা, তোমার আদেশ পালন করতে প্রয়োজন হলে আমার প্রাণ দিব, তবু আদা বর খেলাপ করব না। চলি পিতা, আসুন জেঠুমণি, ভুল করবেন না পিতা, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। চলি, বিদায়। ওই খেয়েছে, আদেশ করেন জাহাপনা। বন্দি করে জাফর কাকে। এ কি বলছেন জাহাপনা? এই দয়ালু জাফর চাচাকে আমি করবো বন্দি। জাহাপনা, আপনার এই জাফর কাকার দয়ালু রাজ সিংহাসন পেয়েছেন, তাকে করতে চান বন্দি। আমি তা পারবো না জাহাপনা। ওলামি খা,
এই আমার আদেশ। আপনার আদেশ আমি মানব না। নেই। ন্যায় হোক আর অন্যায় হোক সেটা আমি বুঝবো। তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, আমি তোমাকে যে আদেশ দিয়েছি তুমি সেই আদেশই অক্ষরে অক্ষরে পালন করবে। বন্দি করো ওকে। আপনাকে ক্ষমা করবেন জাহাপনা, আমি আপনার আদেশ কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজ তা আমি পালন করতে পারলাম না। চলে আসুন কাকা, আপনার বন্ধুর কাছে তো অনেক কিছু পেয়েছেন, আর কি চান? আমি আমি আর কিছু চাই না গোলাম খা। আমি যাকে ভালোবাসি আমাকে আঘাত করেছে বলে আমি আখে চিরে যদি চলে যাই তাহলে যে ও ধ্বংস হয়ে যাবে, ও যে ধ্বংস হয়ে যাবে গোলাম কা। ও যে আমার ভাই। না, তুমি আমার ভাই নয়, তুমি আমার শত্রু। হ্যালো হ্যালো ছে আজ তোমাকে আমি বন্দি করতে না পারলেও একদিন তোমাকে আমি বন্দি করবই করব। এই গোলাম বেঁচে থাকতে নয়। আজ- এই গুলাম বেঁচে থাকতে নয়। এবার চলুন কাকা, চলুন। আপনি আমার গুরু। আপনি আমার গুরু, আপনাকে আমি ভক্তি করি। আমার চোখের সামনে আপনাকে অপমান করছে, তাতে আমি সইতে পারছি না। কোনোদিন না, কোনোদিন না। চলুন কাকা, চলুন। চলো গোলাম কা। ওগো দয়ালু জাহাপনা, জানে না কার কথা আজ আমাকে অপমান করেছো, কার পথে তুমি আজ ভুল পথে চলেছো। তার কথা তুমি ভুলে যাও, তার কথা তুমি ভুলে যাও। জাহাপনা, আজ যদি এই গুলামের পুজোর নামে এই গুলাম আজ চলে যাচ্ছে, আর এই গুলাম আর আপনার গুলাম নয়। জাহাপনা, এই রইল আপনার দেওয়া সম্মানিত তরবারি। জাহাপনা, আমি যদি জানা মতে আপনার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। ক্ষমা? না না, ক্ষমা তুমি কোনোদিনই পাবে না গোলামে খা। আজ তুমি সৈন্যপত হতে চলে গেল, একদিন না একদিন হ্যালো হ্যালো আমার এই কাছে হ্যালো লড়াই করতে হবে, আর আমার হাত থেকে কোনোদিনই রেহাই পাবে না। ও ভুল করে তুই তারাইলি তোর আপনজন। ও তারি সুখে এ কাঁদবি শেষে, তারি সুখে এই কাঁদবি শেষে, দেখবি রে তুই গুরু অন্ধকার। ও ভুল করে তুই তারাইলি তোর আপনজন। ও পরের জন্য ও কবর করলে, পরের জন্য কবর করলে নিজেই পয়রা মরতে হয়।
আইলি তারাইলি তোর আপন ভুল ও পাগল পাগল বলিস না রে পাগল পাগল বলিস না রে আমি তো পাগল নই রে ও পাগল হইয়া বুঝাই তোরে পাগল হইয়া বুঝাই তোরে এই কাজ তুই করিস না রে পাগল পাগল বলিস না রে আমি তো পাগল নই রে ভুল বড় ব্যক্তি খড়ি পাগল ওই শয়তানকে তারে আমি ঠিকই করেছি, ভালোই করেছি। সর্বনাশ হয়েছে জাহাবনা, সর্বনাশ হয়েছে। মুর্শিদাবাদ হতে ফিরে এসেছ গাপ্পার। ওই মুর্শিদাবাদে যাওয়া হয়নি জাহাবনা। কেন যা হয়নি গাপ্পার? ওই মুর্শিদাবাদে যাওয়ার পথে দস্যুরা আমাদের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে জাহাবনা। টাকা লুট হলো কেমনই করে? তোমার কাছে তো অস্ত্র ছিল, সঙ্গে ছিল বেশি কয়েকজন সৈনিক, তবু টাকা কি করে লুট হলো বলো, জবাবই দাও। অস্ত্র ধরার আগেই দস্যুরা আমাদের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে জাহাপড়া। আমি আর দুজন সৈনিক তখন আহত হয়ে পড়ি। ওই দেখুন জাহাপড়া, আমার মাথা দিয়ে যে এখনো রক্ত ঝরছে জাহাপড়া। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি জাহাপড়া। আমার এই 50,000 টাকা দস্যুরা লুট করে নিয়ে গেল, নবাবী দরবারে রাজকরি দেওয়া হলো না। এই টাকার জন্য আমি বন্ধুত্ব ছিন্ন করলাম, কিন্তু এখন আমি কি করবো গাপ্পার? কেমনই করে আমার এই 50,000 টাকা সংগ্রহ করব? জাহাপনা, আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে বিয়ের সেরার জন্য। আবার না হয় আমি আপনাকে 50,000 টাকা দিব জাহাপনা। আমি আবার যাব এই মুর্শিদাবাদে। আবার এই 50,000 টাকা তুমি আমাকে দিবে, কিন্তু এত টাকা জাহাপনা, এত সামান্য টাকা জাহাপনা। কারণ আমার মেয়ে শিলা আপনার পুত্রবধূ হবে, আর আপনি হবেন আমার বিয়া। এই সামান্য টাকা এত কিছুই নয় জাহাপনা। তবে একটি সত্য আছে জাহাপনা। বলো বলো গাপ্পার, কিসের সেই সত্য? এই রাজ্যের এই রাজসিংহাসন আমার মেয়ে শিলা নামে লিখে দিতে হবে, মানে আপনার এই পুত্রবধূকে। ঠিক আছে গাপ্পার, তাই হবে। আগে আমাকে 50,000 টাকা দাও। শুধু কি মুখের কথাই জাহাবনা? বেশ, বিয়ের আগে আমি দান এই পত্র দলিল লিখে দিব, তবু আমাদের বিপদ থেকে বাঁচাও গাপ্পার। চলুন জাহাবনা, আগে দলিলটা সই করে নি। কিসের দলিলে সই করতে চাচ্ছেন উজির সাহেব?
না না মানে কিছু নয় শাহজাদা। চুপ করুন উজির সাহেব, আপনি প্রকাশ না করলেও আমি জানি কিসের দলিল আপনি সই করতে চাচ্ছেন। পিতা, আপনি যা করতে যাচ্ছেন তা আপনি ভুল করছেন পিতা, তা আপনি ভুল করছেন। মহারাজ, আমি যা করতে যাচ্ছি তোমার এই মঙ্গলের জন্যই করতে যাচ্ছি, এতে তুমি দ্বিমতি করো না। না পিতা, না, আপনি যে মনস্থির করছেন তা আমি কোনোদিন মেনে নিতে পারি না। কারণ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না পিতা। মহারাজ, তুমি আমার পুত্র আর আমি তোমার পিতা, তাই মুখে মুখে তর্ক করো না, কারণ আপনারকে আমি কথা দিয়েছি। পিতা, তাই যদি হয় তাহলে আমিও তো একজন মানুষ, আমি তো একজনকে কথা দিয়েছি, আমি আমার কথার বরকেলাপ করতে পারবো না পিতা। তাই বলি আপনি যা মনস্থির করেছেন তা সম্পূর্ণ আমার অমত। আর যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি পিতা, টাকার বিনিময়ে আপনি আমাকে বিক্রি করবেন না পিতা, বিক্রি করবেন না। মহারাজ, টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করছে এই কথা তোমাকে খেয়া বলে দিয়েছে। বলেছে উজির সাহেবের চোখে আর আপনার মুখে। মহারাজ, সংযত হয়ে কথা বলো, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ? হ্যাঁ হ্যাঁ জানি, আমি আমি একজন স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছি। মহারাজ, যে রাজা কথা দিয়ে কথা রাখতে জানে না, আমি তারই পুত্র হয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ওগো রাজা, একটিবার ছেয়ে দেখো আমার মন কি চায়। আমিও তো একটা মানুষ, আমারও তো মন বলতে একটা কিছু আছে। মহারাজ, তাহলে তুমি মূল নায়ক, আমি যা বলছি তাই হবে। আমার এই কথার বর খেলাপ করলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব। ওই কে আছিস আমার চাবুক? সে ভয় আমার নেই পিতা, চাবুক দিয়ে অন্যায়কে শাসন করা যায় না। চলি পিতা, তবে রাজদরবার ত্যাগ করার আগে আমি একটি কথা বলে যাই, চোখ রাঙিয়ে শুধু শাসনই করা যায় কিন্তু মনকে শাসন করা যায় না। আরো বলে যাই পিতা, শিলার সঙ্গে যে সম্বন্ধ আপনি ঠিক করেছেন, শিলা একটা মেয়ে নয়, সে একটা ডাইনি। সে একবার এক রামপ্রাসাদে ঢুকতে পারলেই হয়, তখন এমন চাল চালাবে আপনি কথা বলার সুযোগ পাবেন না কোনো দিন না। এখনই কি করা যায় গাপ্পার? ওই মুরাদের জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। মুরাদ খাজে কিভাবে আয়ত্ত আনা যায় তা আমার ভালো করে জানা আছে। আপনি বড় পরিশ্রান্ত, চলুন এখন বিশ্রাম নিয়ে দলিলটা সই করে দিন। হ্যাঁ, তাই চলো গাপ্পার। আয় চলুন। কৌশলে জাহাপনাকে জয় করেছি। শাহজাদা মুরাদ যা বলেছে সেটাই ঠিক। আমার মেয়ে শিলা একবার রাজপ্রাসাদে ঢুকতে পারলে হয়, তারপর এমন ছাড় চালবো জাহাপনা। একদিন লুকালে তুমি আমাকে অপমান করেছিলে, তার বিনিময়ে আমি আত্মসাৎ করেছি এই 50,000 টাকা। একবার দলিলটা আমার হাতে আসলেই হয়, তারপর যেমন করে হোক শিলাকে মুরাদের সঙ্গে বিয়ে দিয়ে হাত খড়ে নিব মুরাদকে। তারপর আমি হব রাজা আর একরাম হবে ফকির। মুক্তার জন্য শাহজাদা একেবারে পাগল। ওই শয়তানি মুক্তার জন্য
শাহজাদা কিছুতেই আমাকে ভালোবাসতে চায় না, কিন্তু আমি উজিরের কন্যা শিলা, আমি দেখে নেব কেমন করে শাহজাদা মুক্তাকে বিয়ে করে। আমার পিতা যে প্যাচে ফেলেছে, শাহজাদা মুরাদ আমাকে বিয়ে না করে ছাড়বে না। একবার মুরাদের বউ হয়ে যায়, তারপরে দেখব ওই শয়তানি মুক্তার কত দর্প। শিলাপা, শিলাপা, মা কতদিন হলো মামার বাড়ি গিয়েছে, মা কি আর আসবে না শিলাপা? জানি না, স্কুলে যাসনি কেন? না, আমার লেখাপড়া ভালো লাগে না। গরিব, লেখাপড়া ভালো লাগে না কেন শুনি? লেখাপড়া শিখে কি হবে? কেন? লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। না, আমি মানুষ হতে পারবো না, হব পিতার মতো মন্দ। কি পিতা মন্দ? এ কথা তোকে কে বলেছে কাউসার? কেন, দেশের সবাই বলেছে। যারা বলেছে তারা মিথ্যাবাদী। ও আমার সত্য, তারা মিথ্যাবাদী হলো, আমি মিথ্যাবাদী নই। ওরে আমার সত্যবাদী রে, উনি মোটে মিথ্যে কথা বলে না। আগে বলতাম, এখন বলি না। যে মিথ্যা কথা বলে তাকে সমাজের কেউ ভালোবাসে না, তাই সত্য কথা বলি, সিনা টান করে চলি। এই সিনা টান করে চলিস? তাহলে কাম পুরুষের মতো লুকিয়ে লুকিয়ে ওই মুক্তালকের বাড়ি যাস কেন? দেখ শিলাপা, তোর ব্যাংসারি কথাগুলো এখনো গেল না। তোর লাগানো কথা শুনে পিতা মাকে গালাগালি করেছিল, মা মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে গেছে, মা আর কোনোদিন ফিরে এলো না। এসব লাগানি বাগানি স্বভাবটা ছাড়, নইলে কিন্তু। এই নইলে কি হবে? কি হবে? হাই কাঁদতে হবে, সইতে হবে দুঃখের দারুণ ব্যথা। হাই কাঁদতে হবে, সইতে হবে দুঃখের দারুণ
তুই এখানে আর আমি তোকে খুঁজে খুঁজে হরেন হলাম। কেন পিতা? তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে মা। কিরে কাউসার, তুই আজ স্কুলে যাসনি কেন? পিতা, ও নাকি আর স্কুলে যাবে না। ও লেখাপড়া শিখলে নাকি তোমার মতো মন্দ হয়ে যাবে, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে মুক্তার বাড়ি যায়। কে এত বড় স্পর্ধা আমার নামে এই মিথ্যা অভিযোগ? ওকে পিঠে পিঠে ছামড়া তুলে নেব। ওই কে আছিস? আমার এই চাবুকটা নিয়ে আয়। বল বল হারামজাদা, কে তোকে বলেছে আমি বন্ধুলোক? জবাব দে। আপনাকে এই রাজ্যের সবাই মন্দ বলে পিতা। মেরা মৃত্যু কোথাকার? বল 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 হারামজাদা, আমি যে মৃত্যু কে বলেছে? পিতা পিতা গো, আমি যে মরে যাব পিতা, আপনার চাবুক এবার বন্ধ করুন। এখনো সময় আছে। বল বল কে বলেছে আমি যে মন্ডলোক? বল। কেউ বলেনি পিতা, বলছে আপনার স্বভাবে। মেরে হারামজাদা, আহ আহ একই করছিস গপ্পর, একই করছিস। অবুর ছেলেটাকে এমনি করে কেন মারছিস? ওর কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? আরে গপ্পর না, আমি কৈফিয়ত চাইতে আসিনি। আমি তোর বাবির গোবর জেরত করতে যাই বাড়ি বেঁচছিলাম, হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পারলাম। কাউসারের আত্মনাদ, না সে আমি থাকতে পারলাম না রে গফফার। ওরে বাবা কাউসার, তুই করেছো তুমি, কেনই বা তোমাকে এমনি ভাবে মারছে? জেঠমণি গো, আমি যে কোনো অন্যায় করিনি, শুধু শুধু পিতা আমাকে মারছে। বল বল হারামজাদা, বল জবাব দে। এমনি করে মারিস না রে গফফার, ছেলেটা তো মরে যাবে। আমি যে মরে যাব পিতা, আমি তো মরে যাব। ওরে বাবা কাউসার, হায় কি অপরাধ করেছি পিতা, বলে দে না আমারে। ওরে আমি তো তোদের বড় ভাই। হায় কি অপরাধ করেছি পিতা, বলে দে না আমারে। আমি তোর ভিতরে ছেলে এমনি করে ছেলেটাকে মারবে না। হাই গো বিনা দোষে ও হে পিতা, চাবুক মারতেন মোরে গো, চাবুক মারতেন মোরে। আমি তোর ভিতরে এমনি করে তুই আর মারিস নি বাবা। ওরে হাই গো বিনা দোষে ও হে পিতা, চাবুক মারতেন মোরে গো, চাবুক মারতেন মোরে।
একে করছিস তোরা হায় হাতে দড়ি